There's no way home, and I have no mercy. There's no way out, so I'm going down. Still I keep on living, so you pull me closer. When I have no mercy, let's carry on. No reasons to stop it. I wouldn't do it on my own, I can't deny it. Still trying to build and trying to be. Good evening friends, welcome back to my YouTube channel. I am your loving dost and host the Suvojitbarman. Right now I am going to Siliguri from Kashmir, and today I am going to show you a totally different type of vlog, a travel vlog by a bus. And the main content of this vlog will be the bus journey. So stay tuned and keep watching and keep supporting the Suvojitbarman. Good evening viewers. Right now I am at Siliguri and this is for the first time. আমি শিলিগুড়ি থেকে কলকাতা ট্রাভেল করছি বাই বাস, অ্যান্ড এই বাসে ট্রাভেল করার রিজন একটাই, বিকজ দিস ট্রিপ ইজ স্পন্সর্ড বাই গ্রিন লাইন। গ্রিন লাইন বাস সার্ভিস, আমার পেছনে গ্রিন লাইনে বাস দাঁড়িয়েছে তুমি দেখতে পাচ্ছ, আর গ্রিন লাইনের ভেতরে ইন্টেরিয়ার কেমন, ফেসিলিটি কেমন, সব কিছু আমি আপনাদের দেখে দেবো। সো স্টে টিউন উইথ মি অ্যান্ড let's enjoy the journey with Green Line. Viewers, I have already boarded in Green Line bus, premium quality bus seriously. আর আমার এটা ফার্স্ট টাইম আমি মানে এরকম স্লিপার ক্লাস টাইপের কোনো বাসে আমি ট্রাভেল করছি। আমি এত জায়গায় গেছি, ট্রেনে ট্রাভেল করছি, ফ্লাইটে ট্রাভেল করছি, বাইকে গেছি, বাট দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমি ট্রাভেল করছি স্লিপার ক্লাস বাসে। তো ইফ আই টক অ্যাবাউট দ্য বাস, বাসটা কীরকম আমি আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। তো বাইরে থেকে কীরকম আপনারা দেখে নিন। ফার্স্ট আমি বাসটা যেটা দেখা যাচ্ছে টায়ারটা আমি দেখাবো আপনাদের কোন কোম্পানি ইউজ করছে। টায়ারটা ইউজ করছে ব্রিজস্টোনের টায়ার ইউজ করা হচ্ছে, আর প্রতিটা টায়ারই সেম, প্রতিটা টায়ারই ব্রিজস্টোন কোম্পানির। এখানে রয়েছে এমার্জেন্সি এক্সিট, আর হচ্ছে 2 টায়ারের বাস। নিচে একটা সিট রয়েছে, ওপরে একটা সিট রয়েছে। আমি ওপরে সিট পেয়েছি 38 নম্বর সিট আমার। বিজনেস ক্লাস স্লিপার বাস এটা, ভলভো। অ্যামেজিং দেখতে বাসটা, যেহেতু সূর্যের আলোটা এদিক দিয়ে পড়ছে, বাসটা হচ্ছে মানে বিউটিটা একদিকে নষ্ট হয়ে যাচ্ছে, সন্ধে হলে আরও সুন্দর লাগবে ভেতর থেকে।
এবার দেখা যাচ্ছে বাসের চেহারাটা, অপূর্ব, ভীষণ সুন্দর বাসটা। আর বাস স্টার্ট করলো সবে, দেখাই তোমাদেরকে। আমার সিটটা হচ্ছে একদম লাস্ট সিটটা, 38 নাম্বার সিট। এটা হচ্ছে বালিশটা যেটা দিয়েছে, এখানে ওদের ব্র্যান্ডিংটা রয়েছে, এই জন্য শো করছি, ব্র্যান্ডিং। তো চলো দেখা যাক। ওই পাটটা দেখো, ছোট্ট করে হালকা করে বেরোচ্ছে তেনজিং নর্গে বাস স্টপ থেকে। সো জার্নি স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট আমার ইমপ্রেশন নিয়ে যদি বলি, আউটলুকস থেকে বাসটা কিন্তু খুবই সুন্দর, ফাটাফাটি অ্যাট্রাকটিভ। আর ভেতরে ঢোকার পর যেটা সবথেকে ফার্স্ট লাগে, এই গরমের ওয়েদারে মোটামুটি এখানে টেম্পারেচার আমি যা বুঝতে পারছি 36 ডিগ্রি তো আছেই, আর প্রচণ্ড ঘামাচ্ছে, হাইলি হিউমিডিটি রয়েছে। তো ঢোকার উইদিন 2 to 3 মিনিটস কিন্তু গা পুরো ঠান্ডা হয়ে গেল, মানে এসির পাওয়ারটা ঠিকঠাক আছে। অ্যান্ড আমি বলবো এর থেকে বেশি আর কি চাই। সো ইটস বিন এক্স্যাক্টলি 1 hour 45 minutes I am traveling in this bus. Till now my experience is really good. I'm not saying that just because of this trip is sponsored by Green Line Bus. It is not for that. Exactly, I'm enjoying a lot. And what you can see inside this bus, let me show you. You can find 2 holes of air conditions. Here, one here and one is there, and here you can also find 2 buttons. By this you can switch on lights. This one is reading light and another one is birth. These 2 lights you can operate from here. I don't need any light. I am feeling sleepy right now, that's why I have switched off this light. If anyone love to read books, then he or she can switch on this light and enjoy his reading. But in last seat, bus jerking a lot. This bus is jerking a lot. That's why it will be effective for someone if he or she try to read a book. Another thing you can find inside this bus, that the separation. যেখানে যেখানে ডবল সিট আছে সেখানে আপনারা দুটো সিট, যদি আননোন কোনো পার্সনও সিট পায় তাহলে সেখানে আপনারা একটা পর্দা দিয়ে দুজনের মধ্যে সিট ভাগ করে নিতে পারবেন। So guys, right now the time is 10:10 PM and আমাদের বাস ফার্স্ট টাইম দাঁড়ালো কোথাও, মানে কিছু খাওয়া দাওয়ার ডিনার ব্রেকের জন্য। এই জায়গাটার নাম হচ্ছে ডালখোলা। তো এই জায়গাটা আমরা ওয়েট করছি। বাস অলমোস্ট আমার মনে হয় হাফ অ্যান আওয়ার মতন আমাদের হোল্ড করাবে। তো এই সময় বাসটা আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে তন্দুরি ভাট্টি, এখানে রুটি তৈরি হচ্ছে, তন্দুরি খাবার অর্ডার করছি। তন্দুরি রুটি 15 রুপিস পার পিস। এটা কি চিকেন আছে না ভেজ? চিকেন মানে পকোড়া, আছে তো চিকেন পকোড়া 10 টাকা, আর এই লালিপপ হচ্ছে 30 টাকা করে। আচ্ছা, আমি একাই আছি, একার খাওয়ার মতন আমি একটা চিকেন অর্ডার করলাম, চিকেন পকোড়া হাফ প্লেট, সেটা হচ্ছে 100 রুপিস, আর 2 পিস তন্দুরি রুটি 30 টাকা। আর এখানে একটা ফ্রাই করা হচ্ছে। আমার দুটো, থ্যাংক ইউ। সো আমার ডিনার রেডি। রয়েছি বাসের পাইলট সিটের পাশে। বোর্ডিং চলছে আফটার ডিনার ব্রেক।
গ্রিন লাইন বাসের এই পাইলট সিটটা যদি বসা হয় তাহলে মোটামুটি যা দেখা যাবে আপনারা বুঝতে পারবেন না যে প্লেনে বসেছেন না বাসে। ড্রাইভার বাবুর কাছ থেকে জেনে নেবো এই সুইচগুলো ফাংশন কি, জাস্ট আপনাদের একবার দেখাই। সুইচগুলো দেখা যাচ্ছে। ড্রাইভার বাবু, এই সুইচগুলো ফাংশন কি? রিডিং লাইট আছে, এসি আছে, আচ্ছা, তো সবাই উঠে পড়েছে, এবার বাস স্টার্ট হচ্ছে জার্নি আমাদের। সবাই ভালো করে বসে আমি এখন বানাচ্ছি বসার জন্য আমি চিন্তা করছি। সো যাত্রা আমাদের স্টার্ট হয়ে গেছে। এই বাসটায় দুটো ব্রেক হয় তাই তো? শিডিউল ব্রেক দুটো, একটা এই ডিনার হলো, এরপর একটা মর্নিং একটা ব্রেকফাস্ট ব্রেক। কটার সময় হবে এটা? 4:30 থেকে 5টা। আচ্ছা, কোন জায়গায় ওটা? কৃষ্ণনগর। আচ্ছা, মানে সেই মৃৎশিল্পের জন্য বিখ্যাত যে কৃষ্ণনগর সেইখানে। আচ্ছা, পাইলট বাবু বললেন গোপাল ভাঁড়ের শহর। ডালখোলাতে ডিনার ব্রেকের পর আমরা প্রায় গাড়িতে করে 10 কিলোমিটার চলে এলাম। প্রায় 10 কিলোমিটার চলে এসেছি আমরা। তো এবার কোন রাস্তাটা আমরা নিচ্ছি, এখানে একটা রাস্তার ভাগ হলো 31 নম্বর এবং 34 নম্বরে। তো আমাদের পাইলট সাহেব আমাদেরকে জানিয়ে দেবেন যে কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এবং নেক্সট কোন রাস্তাটা নেব, আর এই রাস্তাগুলো এখন কতটা ঠিকঠাক যাওয়ার জন্য কমিউনিকেশনটা কীরকম সেটা আমাদের পাইলট সাহেব আমাদেরকে জানিয়ে দেবেন। তো পাইলট সাহেব, আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি? এটা 34 নম্বর এনে 34 আমরা ধরলাম। এখন 4 লেন পেয়ে যাব, ডালখোলা বাইপাসে উঠছি আমরা। এরপরে কৃষ্ণনগর পর্যন্ত 4 লেন রাস্তা আমরা পাবো। ডালখোলার জ্যামজট তো এখন নেই, বাইপাস ধরছি আমরা। ঠিক আছে, রেলগেটের সমস্যা এখন মিটে গেছে। মানে পাবলিকের কমিউনিকেশনের জন্য এই রাস্তাটাই তার মানে বেস্ট, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। সূর্যাপুর টোল প্লাজা। भाई वो उसका नीचे ना এটা চার্জে লাগাতে হবে। বিগ মেক বিগ সো গুড মর্নিং পিপল, এখন টাইম 4:35, জাস্ট 5 মিনিট আগে মানে 4:30টার সময় বাস স্টেশনে দাঁড়ালো কৃষ্ণনগরে। কৃষ্ণনগর সেই কৃষ্ণনগর যে জায়গাটা মৃৎশিল্পের জন্য বিখ্যাত, কৃষ্ণনগরে এসে দাঁড়ালো গ্রিন লাইন ফর দ্য সেকেন্ড টাইম অ্যান্ড লাস্ট টাইম। এটা রিফ্রেশমেন্ট পয়েন্ট। তো এখানে ফ্রেশ হয়ে এবার ঘন্টা 3-এর মধ্যেই আমরা নেমে পড়বো কলকাতায়। এখনও পর্যন্ত জার্নি আমি যা দেখলাম একদমই কমফোর্টেবল, আমার তো বেশ ভালো লাগলো, একদম রেকমেন্ডেড করার মতন। আর প্রচুর লোকও যাত্রা করছে এই বাসে, তো নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন। তাহলে বাস অলমোস্টই প্যাকটা, আমার মনে হয় একটা সিট হয়তো বাকি রয়েছে। তো আর এই সিটটা হয়তো আমাদের এই বাসেরই কোনো মানে এখানকারই স্টাফদের জন্য কোনো একটা সিট রয়েছে এটা, তাছাড়া পুরোপুরি প্যাকড রয়েছে। সো আই লাইক টু রেকমেন্ড টু অল অফ ইউ জাস্ট ট্রাই টু ট্রাভেল থ্রু গ্রিন লাইন বাস। তো আমার এক্সপিরিয়েন্স তো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার সঙ্গে আরেকজন ট্রাভেলার রয়েছে যিনি ট্রাভেল করছে শিলিগুড়ি থেকে বারাসাত অবধি। উনি থাকেন বসিরহাটে, মিস্টার নীলাদ্রি। তো তার কীরকম এক্সপিরিয়েন্স হলো আমরা। হাই মিস্টার নীলাদ্রি, প্লিজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। হাই, আমি নীলাদ্রি। এই গাড়ির এক্সপিরিয়েন্সটা আমার যথেষ্ট ভালো লাগলো। গ্রিন লাইনের এই বাসটা বাইরে থেকে যতটা না সুন্দর, ভেতরে তার ডেকোরেশনটা আরও ভালো। এই বাসে 18 নম্বর সিটে আছি। আমার আবার ডুয়েল, জাস্ট অসাধারণ। কমফোর্ট লেভেল জাস্ট আউট অফ 10। তাহলে গ্রিন লাইনকে আপনি কি রেকমেন্ড করতে চান আপনাদের অবভিয়াসলি। থ্যাংক ইউ সো মাচ। আরেকজন ট্রাভেলার রয়েছেন যার কাছে শুনে নেব, মিস্টার তরুণ। ওনার কেমন লাগছে? তরুণ দা, একটু আপনার এক্সপিরিয়েন্স বলুন, আপনার কেমন লাগছে? গ্রিন লাইনে ভালোই লাগছে। আমি ফার্স্ট টাইম এনজিপির থেকে গাড়িতে উঠেছি, আমি আমার মামা
আমার সিঙ্গাপুরে প্যারিস থেকে এসছে। গাড়ি বাইরে যেরকম ডেকোরেশন, গাড়ির ভিতরে তার উপরে খুব ভালো, যেরকম সিট কোয়ালিটি সেরকম যাত্রী প্যাসেঞ্জার সব ভালো। আপনি কোন নম্বর সিটে বসেছেন? ফার্স্ট 2 নম্বর সিটে বসেছি। আচ্ছা, আপনার কি আপার বাস না লোয়ার বাস? আপার বাস। কমফোর্ট কেমন লাগছে? খুব ভালো লাগছে। ওকে, আপনি লোকদেরকে রেকমেন্ড করতে চান আপনার? হ্যাঁ, খুব ভালো জায়গা। থ্যাংক ইউ। গুড মর্নিং পিপল, পৌঁছে গেছি এসপ্ল্যানেড। এখানেই শেষ আমাদের যাত্রা উইথ গ্রিন লাইন বাস সার্ভিসেস। আর আপনারা যদি গ্রিন লাইন বাস বুক করে থাকেন, যখন আপনার গ্রিন লাইন বাস বুক করে গ্রিন লাইন বাসে বোর্ড করতে আসবেন, তখন সে সময় এসপ্ল্যানেডের গেট নাম্বার, মেট্রোর গেট নাম্বার 7-এ চলে আসবেন। ওইখানে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন বাস। এখানে দীঘার বাসও রয়েছে গ্রিন লাইনে, আপনাদেরকে দেখে দিচ্ছি। 4টে বাস দাঁড়িয়ে রয়েছে গ্রিন লাইনের। এটা দীঘার বাস, এখন একটা বাস রয়েছে স্ট্রেট, আর একটা বাস রয়েছে। আর যেই বাসটায় করে ফিরলাম এটা, এদিকে আরেকটা আসানসোলের বাস রয়েছে পেছনে, গ্রিন লাইন আসানসোল। সো গ্রিন লাইনের এক্সপিরিয়েন্স আমার খুব ভালো হলো। আউট অফ 5 আমি 4.8 দিচ্ছি। 0.2 কী জন্য কাটলাম? 0.2 ওই মাঝে মাঝে একটু, মানে যেহেতু বাস যাত্রা, এই জন্য জার্কিং ফার্কিং একটু হচ্ছিল, এদিক ওদিক সরে যাওয়া এগুলো চলছিল, তার জন্য 0.2 কাটা। বাট আউট অফ এই জার্কিংটা, জার্নিটা টোটালি খুব সুন্দর, খুবই কমফোর্টেবল। আপনাদের সবাইকে আমি রেকমেন্ড করছি গ্রিন লাইন বাসকে চয়েস করার জন্য। আপনারা ওনাদের ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে পারেন, প্লাস ওনাদের অ্যাপ আছে, অ্যাপ স্টোর দিয়ে আর প্লে স্টোর দিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন। ওয়েবসাইটটা হচ্ছে এটা www.greenlineservices.in, অ্যান্ড এই গ্রিন লাইন বাসের অ্যাপটা আপনারা ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারেন। এখানে যাদের লাগেজ আছে সেগুলো আউট হয়ে গেল। This is for the first time I am traveling by bus to reach Kolkata from Siliguri, and this trip is sponsored by Green Line Bus Services.